এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি জিন। যখন দু জোড়া নন অ্যালিলিক জিন ডমিনেন্ট ফর্মে থাকে, দু জোড়া নন অ্যালিলিক মানে দুটো হোমোলোগাস ক্রোমোজোম, মানে এটা একটা হোমোলোগাস ক্রোমোজোম, এরা দুজন পরস্পরের অ্যালিল, এখানকার জিন পরস্পর, কিন্তু এরা নন অ্যালিলিক জিন নয়। এই দু জোড়া নন অ্যালিলিক জিন যখন দুজনেই ডমিনেন্ট ফর্মে থাকে, সেটা হোমোজাইগাস ডমিনেন্ট বা হেটেরোজাইগাস ডমিনেন্ট ফর্মে থেকে একসাথে মিলে একটা এফেক্ট দেয়, যার জন্য একটি বিশেষ লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয়। যখন এই দুজোড়া নন অ্যালিলিক জিন ডমিনেন্ট ফর্মে থেকে একসাথে মিলে এমন একটা কাজ করে, মানে তোমরা দুজন বন্ধু মিলে একসাথে একটা কাজ করছো, দুজনেই সমানভাবে কাজটা করছো, সেমনি দুটো নন অ্যালিলিক জিন একসাথে মিলে ডমিনেন্ট ফর্মে থাকতে হবে। তারা যখন এমন একটা এফেক্ট শো করে, যার ফলে এফেক্টের ফলে একটা বৈশিষ্ট্য বা লক্ষণ নিয়ন্ত্রিত হয়, তাহলে এই জিনদ্বয়কে তাদের এই যে দুটি জিনের যে আন্তঃক্রিয়া চলছে, সেই দুটো জিনকে পরস্পরের কমপ্লিমেন্টারি জিন বলে। এই জিন দুটিকে কমপ্লিমেন্টারি জিন বলে। আমরা কিভাবে বলবো? ডমিনেন্ট ফর্মে এটা একটা হোমোলোগাস ক্রোমোজোম, এটা একটা হোমোলোগাস ক্রোমোজোম, এর এই লোকাসে দুটো জিন আছে, এখানেও তাই। এই দুটো স্মল এ রিসেসিভ ফর্মে থাকে, এই দুটো ডমিনেন্ট। এই দুটো যদিও হোমোজাইগাস রিসেসিভ, কিন্তু এই হোমোজাইগাস ডমিনেন্ট, কিন্তু এরা যেহেতু রিসেসিভ ফর্মে আছে, এরা দুজন মিলে কোনো একটা বৈশিষ্ট্য বা লক্ষণ নিয়ন্ত্রণ করতে পারবে না, মানে এরা কমপ্লিমেন্টারি জিন নয়। কি বললাম? দুজনেরকেই ডমিনেন্ট ফর্মে থাকতে হবে, সেটা হোমোজাইগাস ডমিনেন্ট বা হেটেরোজাইগাস ডমিনেন্ট। এখানেও তাই, এই হোমোলোগাস ক্রোমোজোম এখানে রিসেসিভ ফর্মে আছে, এখানে হেটেরোজাইগাস ডমিনেন্ট ফর্মে আছে। এখানে কিন্তু এটাও তাই কমপ্লিমেন্টারি জিন নয়, কারণ এটা রিসেসিভ ফর্মে রয়েছে। 3 নম্বরটাতে দেখো, এখানে হোমোলোগাস ক্রোমোজোম ক্যাপিটাল এ স্মল এ, দুটো জিন দুটো লোকাসে আছে, ক্যাপিটাল বি স্মল বি। এখানে একটা ডমিনেন্ট জিন আছে, এখানে ডমিনেন্ট। এরা দুজন মিলে কোনো একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করবে, এরা কমপ্লিমেন্টারি জিন। আবার 4 নম্বর দেখো, ক্যাপিটাল এ স্মল বি ক্যাপিটাল বি। এখানে দুটোই ডমিনেন্ট ফর্মে আছে, এখানে বিটার ডমিনেন্ট ফর্মে আছে, তার মানে এরা এও ডমিনেন্ট জিন, এও ডমিনেন্ট জিন। এরা মিলে কমপ্লিমেন্টারি জিন হিসাবে কোনো একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে। সেম যদি হয় ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি তাও করবে, মানে ক্যাপিটাল বি থাকতে হবে, স্মল থাকলে বা রিসেসিভ ফর্মে থাকলে হবে। আমরা রিসেসিভটাকে স্মল লেটারে ইন্ডিকেট করব, রিসেসিভ ফর্মে থাকলে এটা কমপ্লিমেন্টারি হবে না। এর এক্সাম্পল হলো ল্যাথাইরাস অডোরেটাস বা মিষ্টি মটর গাছ। ল্যাথাইরাস অডোরেটাসে মিষ্টি মটর গাছ যেটা আছে, তার বেগুনি বর্ণের ফুল হয় দুটো কমপ্লিমেন্টারি ডমিনেন্ট জিনের জন্য, দুটো প্রকট জিনের জন্য এই মিষ্টি মটর গাছের বেগুনি রঙের ফুল হয়। এখানে যদি শর্ট কোশ্চেন আসে, কমপ্লিমেন্টারি জিনের উদাহরণ দাও বা কমপ্লিমেন্টারি জিন দেখা যায় এরকম একটি প্ল্যান্টস, ল্যাথাইরাস অডোরেটাস বা মিষ্টি মটর গাছের বেগুনি বর্ণের ফুল যে হয়, সেটা দুটি নন অ্যালিলিক ডমিনেন্ট জিনের আন্তঃক্রিয়ার ফলে। ঠিক আছে, এখানে ঘটনাটা কি ঘটে? একটা সি জিন থাকে ডমিনেন্ট ফর্মে, ক্যাপিটাল সি লিখেছি। এই সি জিনটা গাছের মানে ফুলের র মেটেরিয়ালটাকে কনভার্ট করে ক্রোমাজেনে। ক্রোমা কথার অর্থ কালার। ঠিক আছে,
এই সি জিনটা এমন কিছু উৎসেচক তৈরি করে যেটা এই র মেটেরিয়ালটাকে ক্রোমাজেনে কনভার্ট করতে হেল্প করে। ওকে, এবার নেক্সট আরেকটা জিন এর মধ্যে থাকে ক্যাপিটাল পি, অর্থাৎ পি জিনটা ডমিনেন্ট ফর্মে থাকে, যেটা ক্রোমাজেনকে অ্যান্থোসায়ানিনে পরিণত করে। এই অ্যান্থোসায়ানিনটা পার্পল কালারের ফ্লাওয়ারের জন্য রেসপন্সিবল। ঠিক আছে, অ্যান্থোসায়ানিন যদি তৈরি হয় তাহলে বেগুনি ফুল হয়, অ্যান্থোসায়ানিন তৈরি না হলে, অ্যাবসেন্ট হলে হোয়াইট ফুল ফ্লাওয়ার হয়। এবার আমরা কি দেখব, সি জিনটা ধরে নিলাম ডমিনেন্ট ফর্মে আছে, র মেটেরিয়ালটা ক্রোমাজেন তৈরি করলো, কিন্তু এটা রিসেসিভ ফর্মে আছে স্মল পি। তাহলে এটা কি বলে, প্রকট জিন নয়, ডমিনেন্ট ফর্মে নেই, সুতরাং এটার কমপ্লিমেন্টারি জিন নয়, অ্যান্থোসায়ানিন তৈরি হলো না, তাহলে হোয়াইট ফ্লাওয়ার হলো। আবার দেখা গেল পি জিনটা ডমিনেন্ট ফর্মে রয়েছে, কিন্তু সিটা স্মল সিতে রয়েছে। ক্যাপিটাল সি স্মল সি হলেও কিন্তু হবে, হেটেরোজাইগাস ডমিনেন্ট হলেও কমপ্লিমেন্টারি জিন, কিন্তু স্মল সি জিনটা সি জিনটা রিসেসিভ ফর্মে রয়েছে, সেক্ষেত্রে র মেটেরিয়াল থেকে ক্রোমাজেন তৈরি হবে না, সো অ্যান্থোসায়ানিন ফর্মেশন হবে না, সুতরাং হোয়াইট ফ্লাওয়ার হবে। তাহলে বেগুনি ফ্লাওয়ার, ল্যাথাইরাস ওডোরেটাসে বেগুনি ফ্লাওয়ার হওয়ার জন্য এই জিন দুটো প্রকট বা ডমিনেন্ট ফর্মে থাকবে এবং তাদের আন্তঃক্রিয়ার ফলে বেগুনি ফুল হবে। সিপি যখন বোথ ডমিনেন্ট তখন পার্পল ফ্লাওয়ার হবে, আর সি জিন ডমিনেন্ট যদি হয় আর পিটা ডমিনেন্ট নয়, রিসেসিভ হয়, তাহলে সাদা ফুল তৈরি হবে। এবার অনেক সময় কোশ্চেন আসতে পারে, এমনি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতেও আসে আর এমসিকিউয়েও আসে, নিটে তো আসেই, যে কমপ্লিমেন্টারি জিনের রেশিও। এবার আমরা কমপ্লিমেন্টারি জিনের রেশিওটা নিয়ে আলোচনা করব। দুটো সাদা ফুল, ঠিক আছে, দুটো সাদা ফুলযুক্ত ল্যাথাইরাস ওডোরেটাস গাছে ক্রস করাবো, মেল ফিমেল প্ল্যান্ট। এটা কি দিয়েছি, ক্যাপিটাল সি ক্যাপিটাল সি, সি জিনটা ডমিনেন্ট ফর্মে আছে, পিটা রিসেসিভ ফর্মে আছে। সো আমি কি বললাম, এখানে সিটা ডমিনেন্ট হলেও যদি পি ডমিনেন্ট না হয় তাহলে সাদা ফুল, সুতরাং এটা সাদা ফুল হলো। এখানে পি জিনটা ডমিনেন্ট ফর্মে আছে, সিটা রিসেসিভ, সুতরাং এটা সাদা ফুল হলো। দুটোই ডমিনেন্ট থাকলে তবে বেগুনি। এদের মধ্যে ক্রস করালাম, গ্যামেট তৈরি হলো সি ক্যাপিটাল সি স্মল পি, আর এটা স্মল সি ক্যাপিটাল পি। F1 জেনারেশনের যে গাছগুলো হলো, অফস্প্রিং হলো ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল পি স্মল পি। গ্যামেট ফরমেশনটা এখানে দেখিয়ে দিয়েছি, দেখো, ঠিক আছে, এই যে গ্যামেট ফরমেশনটা দেখিয়েছি, ক্যাপিটাল সি স্মল পি ক্যাপিটাল সি স্মল পি আর স্মল সি ক্যাপিটাল পি স্মল সি ক্যাপিটাল পি। এখানে F1 জেনারেশনের যে অফস্প্রিং হলো ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল পি স্মল পি, এটা ডমিনেন্ট, এটাও ডমিনেন্ট, সো বোথ জিন সি এবং পি বোথ জিন ডমিনেন্ট। কি লিখেছি এখানে, সি পি বোথ ডমিনেন্ট, তাহলে পার্পল। সুতরাং F1 জেনারেশনের সব ফুলগুলো হলো 100% ফুল হলো পার্পল। এবার F1 জেনারেশনের ফুলগুলোর মধ্যে যদি সেলফিং করানো হয়, তাহলে কি হবে, ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল পি স্মল পি। গ্যামেট ফরমেশন হচ্ছে ক্যাপিটাল সি ক্যাপিটাল পি, এখানে দেখিয়ে দিয়েছি, দেখো, ক্যাপিটাল সি ক্যাপিটাল পি, এটা একটা গ্যামেট, ক্যাপিটাল সি স্মল পি, এটা একটা গ্যামেট, স্মল সি ক্যাপিটাল পি আর স্মল সি স্মল পি। 4 ধরনের গ্যামেট তৈরি হলো, এটা থেকেও 4টে গ্যামেট তৈরি হবে। এবার আমরা পানেট স্কোয়ারে এটা করব, ক্যাপিটাল সি ক্যাপিটাল পি ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল পি স্মল পি।
সেম ক্রস করলাম এটা আর এটা, ক্যাপিটাল সি ক্যাপিটাল সি ক্যাপিটাল পি ক্যাপিটাল পি, ক্যাপিটাল সি ক্যাপিটাল সি ক্যাপিটাল সি ক্যাপিটাল পি স্মল পি, ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল পি স্মল পি, ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল পি স্মল পি, ক্যাপিটাল সি ক্যাপিটাল সি ক্যাপিটাল পি স্মল পি, ক্যাপিটাল সি স্মল পি স্মল পি, ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল পি স্মল পি, ক্যাপিটাল সি স্মল সি স্মল পি স্মল পি। Then third one, capital C small c capital P capital P, capital C small c capital P small p, এই দুটো, এইটার সঙ্গে এটা small c capital P small p, small c capital P small p, capital P capital C small c capital P small p, capital P small c সরি হ্যাঁ ঠিকই আছে, এটা স্মল, এটা স্মল সি, ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল পি স্মল পি স্মল পি, স্মল সি ক্যাপিটাল পি স্মল পি, স্মল সি স্মল পি স্মল পি। এবার আমরা রেশিওটা বার করব। আমরা কি বললাম, সি এবং পি দুটো জিন ডমিনেন্ট থাকতে পারে। এটাতে দুটো জিন ডমিনেন্ট, চোখ বুঝে পার্পল, এটাতে ডমিনেন্ট, এটা হেটেরোজাইগাস ডমিনেন্ট পার্পল, ক্যাপিটাল পার্পল, ক্যাপিটাল পার্পল, এখানেও ডমিনেন্ট আছে পার্পল। এখানে কিন্তু সিটা হোমোজাইগাস ডমিনেন্ট রিসেসিভ, দুটোই যখন ডমিনেন্ট থাকবে তবে পার্পল হবে, কিন্তু একটা যদি রিসেসিভ থাকে তাহলে অ্যান্থোসায়ানিন তৈরি হচ্ছে না, হোয়াইট ফ্লাওয়ার তৈরি হচ্ছে, হোয়াইট। আবার এটা ক্যাপিটাল সি স্মল সি ডমিনেন্ট পার্পল, এটা দেখো ক্যাপিটাল সি স্মল পি, এখানে পিটা রিসেসিভ, ঠিক আছে, পিটা রিসেসিভ। সুতরাং পিটা যেহেতু রিসেসিভ তার জন্য কি হচ্ছে, এখানে অ্যান্থোসায়ানিন তৈরি হচ্ছে না, তাই হোয়াইট ফ্লাওয়ার। এটা ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল পি দুটোই ডমিনেন্ট জিন থাকছে পার্পল, এখানেও দুটো ডমিনেন্ট জিন থাকছে পার্পল। এখানে দেখো সিটা রিসেসিভ, এটা ডমিনেন্ট, বোথ ডমিনেন্ট। সি জিনটা রিসেসিভ মানে ক্রোমাজেন তৈরি হবে না, সুতরাং হোয়াইট ফ্লাওয়ার। এখানেও সি রিসেসিভ, ক্রোমাজেন তৈরি হবে না। এখানে আবার সি এবং পি বোথ জিন আর ডমিনেন্ট ফর্ম পার্পল, এখানে পিটা একদম রিসেসিভ ফর্মে আছে, সুতরাং অ্যান্থোসায়ানিন তৈরি হবে না, হোয়াইট ফ্লাওয়ার। এখানে সিটা রিসেসিভ ফর্মে আছে, ডমিনেন্ট নেই, সুতরাং হোয়াইট ফ্লাওয়ার। এটা সবই একটাও ডমিনেন্ট নেই, সুতরাং হোয়াইট ফ্লাওয়ার। পার্পল কটা হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9টা পার্পল, 9 2 3 4 5 6 7 16টার মধ্যে 9টা পার্পল আর 7টা হোয়াইট, অর্থাৎ এর ফিনোটাইপিক রেশিও 9:7। যদি কমপ্লিমেন্টারি জিনের ফিনোটাইপিক রেশিও দেয় তাহলে MCQL এটা আসবে, যদি অনেকগুলো রেশিও দেয় এটা আসবে, যদি করতে দেয় করতেও পারবে। কমপ্লিমেন্টারি জিন কি সেটা বললেও আশা করি করতে পারবে। এই গেল কমপ্লিমেন্টারি জিন।